আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। কাছে এবং দূরেই যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো আজকের টাইটেল এবং থাম্বনেলে তোমরা তো বুঝেই গেছো যে আজকের আতপ চাল গুঁড়ো করার সঠিক পদ্ধতি বা খুব কম সময়ের মধ্যে আমি যেভাবে আতপ চালটা গুঁড়ো করে থাকি, আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও হেল্পফুল হতে পারে, তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো সবথেকে প্রথমে আমি এখানে 500 গ্রামের মতো আতপ চাল নিয়েছি। তো সেই চালটাকে একটু ভালোভাবে খুঁটে নিলাম, কারণ আতপ চালের মধ্যে অনেক সময় অনেক নোংরা থাকে, মাটি থাকে। তো সেগুলো একটু খুঁটে নিলাম। নেওয়ার পর এখানে 2 থেকে 3 বার খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে আমি আগে ধুয়ে নেব। তাহলে কিন্তু এর মধ্যে থাকা নোংরাটা তো অবশ্যই বেরিয়েই যাবে। তো সে কারণে আগে 2 থেকে 3 বার এমনি নর্মাল পানি দিয়ে আমি ধুয়ে নিয়ে এটাকে কিন্তু 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেবো। ঠিক সেই পানিতে, যেই পানি দিয়ে আমি ধুয়েছি, 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে চালটা কতটা পরিমাণে চেঞ্জ হয়ে গেছে। আগে কেমন ছিল আর ভিজিয়ে রাখার পর ঠিক কেমন হয়েছে, একদম সাদা দুধের মতো হয়ে যাবে। আর তখনই কিন্তু গুঁড়ো করলে একদমই খুব সহজ হয়ে যাবে। না হলে এমনিতে যখন নর্মাল তুমি শুকনো চাল গুঁড়ো করতে যাবে, তোমাকে অনেকবার করে গুঁড়ো করতে হবে। আর যতবারই তুমি গুঁড়ো করবে একটু না একটু চাল কিন্তু থেকেই যাবে। আমি কিন্তু এর আগে শুকনো চাল গুঁড়ো করে দেখেছি, আমার কিন্তু অনেকটা পরিমাণে পরিশ্রম লেগেছে। তারপর এই টেকনিকটা ফলো করার পর থেকে কিন্তু আমার একদমই হেডেক বলে মনেই হয় না। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করলে তোমরাও কিন্তু এইভাবে ফলো করে দেখতে পারো। তো 20 মিনিট মতো পানিতে ভিজিয়ে রাখার পর আমি কিন্তু একটা স্ট্রেনারে করে আরও 20 মিনিট বা 10-15 মিনিট আমি ওর পানিটা ঝরাতে দিয়েছিলাম। তারপর একটা সুতির ভালো কাপড় দিয়ে কিন্তু চালটাকে আমি 10 মিনিটের মতো শুকাতে দিয়েছিলাম, যেন একটু ঝরঝরে হয়ে যায়। খুব বেশি ঝরঝরে হওয়ার দরকার নেই, জাস্ট একটু হাত দিয়ে যেন তোমার মনে হয় যে চালটার মধ্যে এক্সট্রা কোনো পানি নেই, এরকম হলেই হবে। তারপর মিক্সিতে আমি অল্প পরিমাণ নিলাম, যেহেতু আমি 500 গ্রামের চাল নিয়েছি, সেটা কিন্তু আমি 2 বার গুঁড়ো করলেই হয়ে যাবে, মানে 2 বারে গুঁড়ো করব। তো আমি এখানে 250 গ্রাম মতো প্রথমে মিক্সিং জারে নিয়ে খুব ভালোভাবে আর কি 2 থেকে 3 বার এটাকে আমি ব্লেন্ড করব। 2 থেকে 3 বার মানে একবারই ব্লেন্ড করব, একটু সময় ধরে। খুব বেশি সময়েরও কিন্তু দরকার হবে না, আমি কিন্তু পুরো প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো ব্যাস এতটুকু সময় ব্লেন্ড করার পরে আমি এখানে একটা চালনি নিয়েছি, যার মাধ্যমে কিন্তু চালটাকে আমি চেলে নেব। তো এখানে আমি একবারই চেলে নেব, তারপরেই কিন্তু তোমরা বুঝতে পারবে, তোমরা নিজেরা যখন বাড়িতে এটা ফলো করবে তাহলে বুঝতে পারবে একবার চেলে নেওয়ার পরে এর মধ্যে কোনো কিছুই খুব একটা থাকবে না, যেটুকু অবশিষ্ট থাকবে। আর একবার গুঁড়ো করব, যে অবশিষ্ট 250 গ্রাম চালটা আমার এখনও রয়েছে সেটাকে গুঁড়ো করার পর একসঙ্গে আমি আবার এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পরে যখন আমি দুটোকে একবারে আর কি চালের মাধ্যমে চেলে নেব, যে অবশিষ্টটা থাকবে দুটোকে চালার পরে সেটাকে একবার ব্লেন্ড করে এর মধ্যে মিক্স করে দিলেই হয়ে যাবে। মানে টোটাল কিন্তু তোমাকে 3 বার মিক্সি ঘোরাতে হবে, এর বেশি ঘোরানোর কোনো দরকার নেই। 250 গ্রাম প্রথম আমি ঘুরিয়ে নিলাম, এটা থেকে যেটুকু বের হবে সেটা আমি চালের মধ্যেই রেখে দিলাম। তারপরে 250 গ্রাম আমি আবারও ব্লেন্ড করেছি, সেটাকে এর মধ্যেই ঢেলে দিয়েছি, দিয়ে আবারও ব্লেন্ড করেছি। দুটো আর কি চেলে নেওয়ার পর যেটুকু ছিল সেটাকে আর কি আরেকবার ব্লেন্ড করে নিয়ে আমি এর মধ্যে মিক্স করে দিয়েছি। তো 3 বারের বেশি ব্লেন্ড করার আমার প্রয়োজন হয়নি। তো এইভাবে কিন্তু খুব সহজেই তোমরা আতপ চাল বাড়িতেই মিক্সিতে ঘুরিয়ে নিতে পারো, খুব বেশি পরিশ্রম লাগবে না। আর হ্যাঁ, তবে একটা জিনিস কিন্তু বলতেই পারি, যেহেতু এটা ভিজে আমরা চালটা গুঁড়ো করছি, সেক্ষেত্রে এটা কিন্তু 1 সপ্তাহের বেশি তুমি স্টোর করে রাখতে পারবে না। তো আমাদের আগেকার দিনের মায়েরা কিন্তু ভিজে চালে গুঁড়ো করতেন, একদম টাটকা চাল গুঁড়ো করে টাটকা পিঠে বানাতেন। ওই কারণেই হয়তো আগেকার দিনের মায়েদের হাতের পিঠে এত দারুণ হতো। আমরা যেহেতু একটু আলসেমি করি, তাই আমাদের হাতের রেসিপি সুস্বাদু হলেও আগের মতো সেই টেস্ট আর আমরা আনতে পারি না। তাই সেই টেস্টটা আনার জন্য অবশ্যই চেষ্টা করতে হবে পুরোনো দিনের মায়েদের টেকনিক কিছুটা হলেও ফলো করে দিতে। তবু তো তারা শিলপাটায় ব্লেন্ড করতেন, মানে পিসতেন। আমরা তো তবু ব্লেন্ডার পেয়েছি, তবু আমরা অনেক আরাম পেয়েছি। তবু যেন আমরা আরও আরাম চাই, যতই আরাম
আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, আমাদের মনে হয় আর একটু আরাম হলে ভালো হয়, তাই হয়তো আমরা বাজার থেকে চালের আটা কিনে আনি। তবে সেই চালের আটা আর যদি তুমি বাড়িতে করে দেখো, দুটো পিঠার মধ্যে কিন্তু আকাশ জমিন পার্থক্য থাকবে, এটুকু আমি বলতেই পারি। তো তোমরা যদি পুরো ভিডিওটা একটু খেয়াল করে লক্ষ্য করে দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে যে খুব সহজেই কিন্তু আমি চালটা গুঁড়ো করে নিয়েছি। কোনো রকমের কোনো হেডেক, কষ্ট, বেশি সময়ও লাগেনি। সবথেকে বড় কথা, খুব একটা বেশি সময়ও লাগেনি, যে অনেক বেশি সময় ব্যয় করতে হয়েছে এমনটাও কিন্তু নয়। তো যেই কথাটা প্রত্যেক ভিডিওর মধ্যে না বললেই নয়, যেই দিদিবোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমাকে প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি কাজটা করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবগুলো চাল খুব ভালোভাবে গুঁড়ো করে নেওয়ার পর তোমরা হাত দিয়ে বুঝতে পারবে যে খুব সুন্দর আটা একদম ফাইন হয়ে গেছে, আটার মতো হয়ে গেছে। তো এবারে খুব ভালোভাবে একটু হাত দিয়ে মিশিয়ে এটাকে কিন্তু আমি 10 মিনিট এভাবে খেলিয়ে রেখে দেব। একেবারে সঙ্গে সঙ্গে কন্টেনারে ঢোকানো যাবে না, কারণ যেহেতু আমি এটা ভিজে গুঁড়ো করেছি, ফলে একটু হাওয়া লাগালে না এটা একটু শুকিয়ে গেলে ভালো হবে। তো সে কারণে 10 মিনিট এইভাবে যদি তুমি একটু পাখার হাওয়া নাই বা হোক, এমনি যদি তুমি রেখে দাও, তারপরে এটাকে একটা কন্টেনারে করে রাখো, তাহলে মোটামুটি 1 সপ্তাহ থেকে 10-12 দিন তুমি এটাকে স্টোর করে রাখতেই পারবে। তো এই চালের আটার পিঠা কিন্তু অন্য রকমেরই টেস্ট হবে, এটা কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এর পরের ভিডিওতে কিন্তু অবশ্যই তোমরা পিঠার রেসিপি দেখতে পাবে, সেই জন্যই তো চালটা গুঁড়ো করেছি, তাই না? তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটা। আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।